এই আরে আমি অনেকদিন পরে এরকম একটা খেলা। তুই না পাগল? কি বাবা খালি হো হো করে লইব? ব্যবসা বাণিজ্য করতে হবে না, দেখতে হবে না? আমি ব্যবসার কাজে একটু ঢাকা যাচ্ছি, তোমার মাকে তোমার কাছে রাইখা যাচ্ছি। সত হইলে তোমার সৎ মা, এটা আমার কিছু আয় যায় না, মার মতনই দেখবা, আর তোমার সন্তানের মতনই দেখবো। তুমি তোমার মায়েরে যত্ন মতো থাকবা, যেসব যেটা লাগবে সেটাকে দিবা, ওর যেটা লাগবে তুমি দিবা। তোমরা মিল মোহব্বত করে চলবা, তাতে কোনো ঝগড়া বিবাদ না হয়। আমি ব্যবসার লেগে এক সপ্তাহ লেগে একটু বাইরে যাচ্ছি, বুঝছো? তাতে আমি কোনো খারাপ যেন না পাই। কি পারবি না দেখে রাখতে? আরে পাগল, পাগলামি করিস না। দায়িত্ব নিয়ে চলতে হবে, দায়িত্ব থাকতে হবে। মার প্রতি দায়িত্ব, সন্তানের প্রতি মায়ের দায়িত্ব, এটা দেখে শুনে রাখতে হবে। তোমার যে বলদ ছেলে কি করে মুখে রে, কি করে হাতে রে, কি করে চোখে রে। এই বড়টারই তোমার কাছে রাখিয়ে গেলাম, তুমি ওরা মানুষ করবা, ওরে দেখে রাখবা। এই পোলা যেন রাস্তায় না বাইরায়, কত কোন ঘটনা বইটা বলা হয় না। আমি তোমার উপরে ভরসা করে ছেড়ে দিতেছি, বুঝছো? এই দেখা রাখি তার মারে। কি বললাম আব্বার সাথে সাথে তোমার তুই কি পাগল? শোন বাবা, আমার ট্রেনের সময় হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি। আমি কোনোদিন আর কোনো সময় যেন দেখি যে মা থেকে জর্গা লাগছে। কি কইছি শুনছ? তুমি ওরা দেখে রাখো, বলার ছেলে তো, আচ্ছা ঠিক আছে, পাগল মানুষ, ওই যে রাস্তায় নামাই দেয়, ওর দিকে একটু খেয়াল রাখতে। ঠিক আছে, তুমি ঠিকঠাক মতো এসো বাসায়, কোনো টেনশন করবে না, আমি আছি। তোমার কিছু চাওয়া পাওয়া আছে, কিছু আনতে হবে? না না না, আমার কিছু লাগবে না, আছি ঠিক আছে। আব্বা আমার জন্য। আরে তোর লেগে তো আনবোই, তোর লেগে যা মন চায় আমি কিনে আনবো, প্যান্ট শার্ট জামা কাপড় সবই আনবো, তোর মার লেগেও আনবো। কিন্তু বাবা ঝরকা বিবাদ যেন না হয়, তুমি ওর একটু দেখা রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি এখন আসি? হ্যাঁ আচ্ছা। বাবারে বিদায় দাও। বিদায় তো লাগবে না, বাবা চলে যাবে, বাবা বলিছে তোমার সাথে থাকতে, সাথে থাকতে। আচ্ছা বসো, মানে বসো। তখন তোমার কি অবস্থা দেখো, একলা একলা বসে বসে গান গাইতেছিলা। তোমার মতো আম্মা থাকতে কি গান গাওয়া লাগে বোঝে না। ও হ্যাঁ, তখন গান গাই কি বুঝাইতে চাইছিলা আম্মা বলো? না কি বল আম্মা, কি বলবা? ওই যে শুনলাম আইসা গুনগুন করে গান গাইতেছিলা, তোমার বাবার সহজে এসে দাঁড়াইলাম, তখন কি গান গাইছিলা বাবা? আম্মা বুঝো না, বিয়া করে দাও না আম্মা। তুই কাজ করস না কিছু না, তোর মতো এরকম পাগল ছাগল কে দিবে মাইয়া ক? কেন আম্মা তুমি আসো না, তোমার কাছে তো অনেকেই পরিচিত আছে আম্মা। পরিচিত থাকলে তোর কাছে কেউ মাইয়া বিয়ে দিব না, কারণ মেয়েরা চাই তুই স্মার্ট, একটু স্মরণ শক্তি আলা একটা লোক। কারণ তুই তো ময়েরে কি করো, চোখেরে কি করো, হাতেরে কি করো, পায়েরে কি করো, কথাবার্তা কি বলো, এরকম নাকি কেউ মাইয়া বিয়ে দিতিস আরো বেকা। আম্মা আব্বার মতো তুমি বলবো না বেকার বেকার, আমাদের এত কিছু আছে, খাবে কি? আর তো আম্মা এটা কথা বল আব্বার মতো পরে ওই পক্ষের কেউ নাই আম্মা। ওই পক্ষ বলতে কোন পক্ষ? তোর বাসার লাগেই তো প্রথম বিয়ে হইলো আমার। মনে থাকে না আম্মা। আচ্ছা আম্মা তোমার কোনো গুণ টুন নেই? এই পাগল বলদার করে বলদা, আমার বোন তো তোর খালা, খালার মেয়ে শিখে বিয়ে করে। বিয়ে করে না আম্মা? না না, তাহলে আমার কি হবে? তোর কি হবে? তুই ভালোভাবে চলাফেরা কর, লেখাপড়া শিখ ভালোভাবে, একটা একটা কর্মজীবনে ঢোক, চাকরি বাকরি কর, তারপর তোর সবাই মেয়ে দিবে। এরকম পাগল পাগল থাকলে এরপরে তোর কোনো কাজ কাজ কাম নাই, কিছু নাই, বউ এনে খাওয়াবি কি? খাওয়াবো কি আম্মা? আমাদের বাড়ির এলা খাওয়াবে কি? আব্বাও তো কিছু করে না, তোমার তো খাওয়াই খাওয়াই। খাওয়ায় সে তো আগে আগে ইনকাম করিয়া রাখছে, তুই কি রাখছ?
আমিও তো ইনকাম করছি আম্মা। কই করছো, কি কাজ করছো? আব্বার গুলাই তো আমার, তুমি বোঝো না, খালি একটা বিয়া দে। আব্বার গুলোই তো হের, তোর আব্বারটা আমি বাদে ভাই না, তো তুই বাঁচ একলা, কিন্তু তুই তো ভাবি হ্যাঁ মরিয়া গেলে এরপর। আম্মা আমি ছাড়া তো তোমার কেউ নেই, তাহলে কি হলো? আমি যখন মারা যাবো তখন ভাবি, তার আগে তোর ভাবি না। এই যে সম্পদে কি বাদ দেয়? সম্পদে বাদ দেয় না, টাকা টাকা লাগে, টাকা। আমি এত কিছু বুঝি না আম্মা, আমাকে বিয়া করে দাও। তোর মাইয়া কেউ দিব না রে বাপজান, শুধু ওদি কস কি রে বুঝছো, ভালো ভালো করে চলাফেরা কর, দেখবি মাইয়া দিব। মাইছের ফাঁকল ফাঁকল করলে কেউ মাইয়া বিয়া দিব না তোর কাছে। না, কেউ আমাকে ভালোবাসে না, আমি বুঝি না। তুমি বিয়া করে দাও আব্বা কয়ে, সপ্তাহের মধ্যে আর কোনো কথা হবে না। তোর বাপে তো শুনলেই তোরে মারবো দেরিয়া। না তুমি আসো, তুমি কবা আম্মা, তুমি কবা না কো আম্মা। দেখি, খুব একটা চিন্তার মধ্যে ফালাই দিলি আমারে। হ্যাঁ ঠিক আছে, আমি তোর বাপের বুঝে বলবো নিয়ে আসলে বাড়িতে। ঠিক আছে, আমি তোর লেগে খাবার রেডি করতেছি, খাবার খেতে আয় ভিতরে। ঠিক আছে, ভিতরে আয়। আচ্ছা আচ্ছা। আরে আঙ্কেল, সালাম আলাইকুম। কোথায় যাচ্ছেন? তা তো আমি একটু শহরে যাচ্ছি 1 সপ্তাহের জন্য। মানে হঠাৎ করে শহরে যাচ্ছেন? একটু ব্যবসার কাজে কিছু মাল আটকা পড়ছে, তো ওগুলি ছাড়াইতে হইব। তুমি কি আমার পাগল ছেলেটার বন্ধু, তুমি একটু দেখে রাখো, ওই যে বাসা থেকে না বাইরে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি ওর দিক দিয়ে নজর রাখবো না। আমি খুব টেনশনে থাকবো, কারণ ওর মাথা ঠিক নেই তো, হঠাৎ করে বাসা থেকে বাইরে যায়। ওর মা হইলো সৎমা, ওই সৎমা তো কেমন জানবো সেটা তো তুমি ভালো করে জানো। সৎমারে কখন বিশ্বাস করতে নাই, সৎমা তো সন্তানের যদি কি যে করে, তো যার সৎমা আছে সেই বোঝে। আমি বিশ্বাস করছি তোমারে, তুমি জল দিকে খেয়াল রেখো বাবা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি যান, কোনো টেনশন করিয়েন না, আমি ওর দিক দিয়ে নজর রাখবো না। আচ্ছা ঠিক আছে, আমার একটা কাজ আছে তো, 7 মিনিট, আমি একটু পরে আপনাদের বাড়িতে যাই। আচ্ছা, আমাদের বাসা হয়ে যায়, একটু বুঝাই শুনে যায়। আচ্ছা ঠিক আছে। ঝগড়া বিবাদ যেন না করে, অত্যন্ত পাগলামি করে, বুঝছো? আমার যাইতে মন চায় না, তারপরও ব্যবসার লিগা যাইতে হয়। তাহলে বাবা আমার সময় হয়ে গেছে, আমি দিই, তো খেয়াল রেখে। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা। এই আরে আমি তুই না পাগল? আমি তো পাগল না, পাগল দেশে থাকি, বোঝো না তুমি? আমি না তোর মা, তোর মায়ের কাছে আমি সব কয়ে দিন, তুই এগুলো করছিস আমার কাছে, আমার নষ্ট করছিস তুই। তোমারে কই নষ্ট করছি? তোমারে তো আদর দিলাম, ভালোবাসা দিলাম। আমি এসে সব কয়ে দিন যে তুই পাগল বলে, তাও পাগল, তুই পাগল না। কেউ বিশ্বাস করবে না, এই এলাকার সবাই জানে আমি পাগল। আর তোমার মতন যে করে তার সুন্দরী রমণী বউ আছে, তার তো কপাল করে গেছে। আমার তো পারে না দেখেছে, আমি তোমার স্বাদ মিটালাম। এরকম প্রত্যেকদিন দিবা, আসবো, খাবো, দাবো, চলে যাবো। আমি তোর ভাইয়ের কাছে সব কয়ে দিন দেই, তুই আমার নষ্ট করছিস, সেটা কমো আমি তোর বাবার কাছে, তুই আমার ইজ্জত কাটিয়ে নিস। একবার বাঁচবো, একবার ভাববো, একবার এলাকাবাসী বললে কি তোমার সাথে দিবে, এটা তোমার সম্মান যাবে। আর আমার না পারলে হচ্ছে, আমি তো তোমাকে সুন্দর যে আদর করে দিয়েছি। এসব কান্না কান্দি করে লাভ নাই, যখন আসবো তখন দিবা, খাবো, যাবো। তুই আমার লোক এই কাম করতে পারছিস, আমি তোর মা।
এত সুন্দর আমার বাচ্চা, দুষ্ট, আমার লাগবে না। এত সুন্দর একটা ঘরের রমণী আছে, তার কিছু লাগে? এত কুচি জিনিস যে খায় সে খুব স্বাদ পায়। আরে কান্নাকান্নি করে কোনো লাভ নাই, তোমার কান্দ কেউ শুনবে না। এই যে আস্তে করে আমি আসবো যাবো, তুমি আনন্দ পাবে, আমি আনন্দ পাবো। তোমার কি কষ্ট হয়েছে কিছু? যা করো। আচ্ছা এলো বাড়িতে ওকের মধ্যে তোর কি বিচার করে দেই? কোনো বিচার হবে না, তোমাকে সুন্দর ভালোবাসা দিব। এরম করো কেন? ভালোই লাগবে কিন্তু যখন আসবে তখন আমি আবার পাগল হয়ে চলে যাবো। তোমার কোনো লাভ নাই।